এই ভিডিওটা তাদের জন্য যারা এসএসসি তে এ প্লাস পেতে চায়। তুমি যদি এ প্লাস পেতে না চাও তাহলে আমি সাজেস্ট করবো তুমি এই ভিডিওটা স্কিপ করে অন্য কাজে চলে যাও। আমি স্কিপ করার জন্য এক্স্যাক্টলি 3 সেকেন্ড সময় দিলাম তোমাদেরকে। কংগ্রাচুলেশনস, তুমি যেহেতু এখনো এই ভিডিওটাতে আছো তার মানে তুমি এ প্লাস পেতে চাও। এই ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক 3টা জিনিস শেয়ার করবো, যেটা তুমি যদি ফলো করতে পারো তাহলে আমি নিশ্চিত অবশ্যই তুমি এসএসসি তে এ প্লাস নিশ্চিত করতে পারবে। নাম্বার 1, টাইম ম্যানেজমেন্ট করা সৃজনশীল লেখার সময়। আমরা জানি আমাদের প্রতিটা সাবজেক্টে কিন্তু কয়েকটাতে 5টা সৃজনশীল উত্তর দিতে হবে, কয়েকটাতে 4টা, কয়েকটাতে 7টা। এই সৃজনশীল লেখার জন্য তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি পরীক্ষার হলে অফুরান্ত সময় পাবা না। এই সৃজনশীল লেখার জন্য তোমার একটা লিমিটেড টাইম পাবা। হয়তো তোমার পরীক্ষা 2 ঘন্টা 10 মিনিটে, সেই 2 ঘন্টা 10 মিনিটকে তোমাকে ভাগ করতে হবে যে কয়টা সৃজনশীল আছে। এই অনুযায়ী প্রতিটা সৃজনশীলের একটা অ্যাভারেজ টাইম বের হবে। সেই অ্যাভারেজ টাইমটা অনুযায়ী তোমাকে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। আমি এটার জন্য আরেকটা অ্যাডভাইস তোমাকে বোনাস হিসাবে দিয়ে রাখতে চাই। যদি তুমি দেখো যে তোমার প্রতিটা সৃজনশীল লেখার জন্য 20 মিনিট সময় আছে, আমি সাজেস্ট করবো তুমি পরীক্ষা হলে যাওয়ার আগে নিজে বাসায় প্র্যাকটিস করবে এটাকে 18 মিনিটে অথবা 15 মিনিটে অথবা 17 মিনিটে দেওয়ার, 20 মিনিটে না দিয়ে। এতে তোমার ফলে যেটা হবে, পরীক্ষার হলে যখন তুমি 20 মিনিটের জায়গায় লিখতে যাবে দেখবে যে তুমি আরো তাড়াতাড়ি পারছো, কারণ তুমি বাসায় অনেক বেশি কম টাইমে প্র্যাকটিস করে এসেছো। টিপ নাম্বার 2 হচ্ছে রেগুলার মডেল টেস্ট দেওয়া। এই মডেল টেস্ট দেওয়ার কারণে তোমার পরীক্ষার হলে যে ভয়টা আছে সেই ভয়টা কেটে যায়। এবং এই মডেল টেস্টগুলো আমি সাজেস্ট করবো তোমাদেরকে 2 ভাবে দেওয়া। একটা হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করা। এটা সবাই বলে, কিন্তু আমি এখানে একটু তোমাকে হেল্প করি। তুমি শুধুমাত্র তোমার নিজের বোর্ডের প্রশ্ন সলভ করবে না, তুমি অন্যান্য বোর্ডের প্রশ্ন সলভ করবা। যেমন ফর এক্সাম্পল, তুমি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো তুমি অবশ্যই কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো সলভ করবা। এটার একটা বড় উপায় হচ্ছে বা সুবিধা হচ্ছে যে এটা করলে তোমার অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস হয়ে যাবে। এবং তুমি যদি দেখো যে প্রতি বছর অন্যান্য বোর্ডের থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসে। 2 নাম্বার জায়গা যেখান থেকে তোমার প্র্যাকটিস করা উচিত সেটা হচ্ছে টেস্ট পেপার। বিভিন্ন কলেজ যেগুলো আছে বা স্কুল যেগুলো আছে যেখানে টেস্ট পরীক্ষা হয়ে থাকে, ওই প্রশ্নগুলো কিন্তু ডিফিকাল্টি লেভেল একটু হার্ড হয় আমাদের এসএসসি পরীক্ষা থেকে। সো তুমি যদি ওই হার্ড প্রশ্নগুলোতে সলভ করে বা মডেল টেস্টগুলো দিয়ে নিজেকে প্র্যাকটিস করে ঝালাই করে নিতে পারো, তাহলে পরীক্ষার হলে যেয়ে দেখবে তোমার কাছে যে সামনে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো তোমার কাছে খুব সহজ মনে হচ্ছে এবং পরীক্ষা এসএসসি পরীক্ষার যে ভয়টা সেই ভয়টা আর তোমার লাগছে না। সো অবশ্যই চেষ্টা করবে অনেক অনেক জায়গা থেকে বোর্ড প্রশ্ন সলভ করা ডিফারেন্ট বোর্ডে, এবং ভালো ভালো স্কুল কলেজে যে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করা। আর চলো চলে যাই টিপ নাম্বার 3 তে। নাম্বার 3 হচ্ছে সিলেবাস অ্যানালিসিস করা। তোমরা অলরেডি জানো যে তোমাদের জন্য শর্ট সিলেবাস আছে, বা অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা যদি তোমরা এটা দেখে থাকো তাহলে হয়তো তোমাদের ফুল সিলেবাস আছে। এখানে তোমাদের যেটা করতে হবে, বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখে অ্যানালিসিস করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে। হয়তো তোমার 7টা চ্যাপ্টার আছে সিলেবাসে, ওই 7টা চ্যাপ্টারের মধ্যে যেই চ্যাপ্টারটা তুমি পারো না অথবা যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন কম আসে, তুমি কিন্তু এই অ্যানালিসিসটা করলে বুঝে যাবে যে তুমি কোনটা স্কিপ করতে পারবা বা কোনটা তোমার উত্তর করতেই হবে। যদি তুমি এই অ্যানালিসিসটা করো তাহলে তুমি বুঝে যাবে যে আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার 3, 4, 5 আমি আনসার করবো। 6 নাম্বার চ্যাপ্টার থেকে হয়তো অনেক প্রশ্ন আসে, বাট ওইটা যেহেতু আমি কম পারি আমি এটা আনসার করবো না। এই অ্যানালিসিসটা করলেই শুধুমাত্র তোমার পক্ষে এটা করা সম্ভব। সো যারা যারা এ প্লাস পেতে চাও আমি তাদেরকে আরেকবার বলছি, এই 3টা টিপ তোমার পড়ার হ্যাবিটের মধ্যে যত রেগুলারলি ঢুকায় ফেলতে পারবা তত তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।